welcome to B Ranker. I'm your biology teacher Debosmita. আজকে আমরা সেল দ্য ইউনিট অফ লাইফের লাস্ট যে ভিডিওটা লাস্ট যে পার্টটা সেটা একবার ডিটেইলসে স্টাডি করব। আমাদের তাহলে কন্টেন্ট কি নিউক্লিয়াস এন্ড ইটস স্ট্রাকচার, ক্রোমোজোমের স্ট্রাকচার, ক্রোমোজোমের টাইপস এন্ড নিউক্লিয়াস, তার ফাংশন কি, এটাই কিন্তু আমাদের চ্যাপ্টারের লাস্ট টপিক। তো এই চ্যাপ্টারের লাস্ট টপিকটা কমপ্লিট করে অবশ্যই করে কিন্তু তোমরা যেটা 10 ইয়ার পিওয়াই মানে 10 ইয়ার্সের পিওয়াইকিউ সেটা দেখে নিও। এন্ড এই ভিডিওর পরে আমি বিভিন্ন মডিউলের যে কোশ্চেন গুলো হয় যেগুলো এক্সপেক্টেড টাইপ কোশ্চেন সেগুলো কিন্তু আনবো। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে এই ভিডিওর পরে তোমরা পেয়ে যাবে এনসিইআরটি পডকাস্ট। ওকে, এনসিইআরটি লাইন টু লাইন আমরা রিড করব এন্ড প্রত্যেকটা লাইনের কনসেপ্ট ক্লিয়ার করব। তো চলো হেডিং করো নিউক্লিয়াস। নিউক্লিয়াস একটা সেলের মোস্ট ইম্পর্টেন্ট অর্গানেলস। কেন? কারণ এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু জেনেটিক মেটেরিয়াল প্রেজেন্ট থাকে যেটা একটা সেলের পুরো সেলটাকে কন্ট্রোল করতে পারে। ওকে, এন্ড জেনেটিক মেটেরিয়াল প্রেজেন্ট থাকা মানে একটা সেলের ক্যারেক্টারিস্টিক ফিচার কন্ট্রোল করবে এই নিউক্লিয়াস। তো বলা হচ্ছে ফার্স্ট নিউক্লিয়াস অবজার্ভ করেছিলেন কি? রবার্ট ব্রাউন। ওকে, 1931 এ। and next এরপরে সায়েন্টিস্ট ফ্লেমিং এই নিউক্লিয়াসটাকে ডাই স্টেন করেন। ওকে, বেসিক ডাই করেন, ইট মিন্স কালার দেন, and then এটার নাম দেন ক্রোমাটিন। নিউক্লিয়াস এমন একটা অর্গানেলি যে বেসিক্যালি হেরিডিটি মেটেরিয়াল বা জেনেটিক মেটেরিয়াল ক্যারি করবে। জেনেটিক মেটেরিয়াল মানে জেনেটিক মেটেরিয়াল আমরা জানি এমন একটা মেটেরিয়াল যেটা কিনা মানে মাদার বডি টু অফস্প্রিং এর মধ্যে ক্যারেক্টারটাকে ক্যারি করার জন্য রেসপন্সিবল। ওকে, নিউক্লিয়াস সাধারণত একটা সেলের সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকবে, এন্ড সেলের যদি আমরা সেল থিওরির যদি আমরা কিছু স্টেটমেন্ট দেখি সেখানে বলা হচ্ছে সাধারণত একটা সেলের মধ্যে একটা নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, বাট তারও কিছু এক্সেপশনাল কেস আমরা দেখেছি। দেখো প্রোক্যারিওটস এর ক্ষেত্রে সাধারণত যে নিউক্লিয়াসটা সেটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস কিন্তু নয়, সেটা প্রিমিটিভ নিউক্লিয়াস। ওকে, এন্ড ইউক্যারিওটস এর ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা প্রেজেন্ট থাকবে সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড এন্ড মেমব্রেন বন্ড। ওকে, কি রকম মেমব্রেন? ডবল মেমব্রেনাস। আর যেমনটা আমরা বলছিলাম যে সাধারণত প্রত্যেকটা সেলের কাছে একটা করে নিউক্লিয়াস থাকে, বাট সেখানেও কিছু আমরা এক্সেপশনাল কেস দেখব। যেমন ধরো আরবিসির ম্যাচিওর আরবিসির ক্ষেত্রে আমরা কিন্তু নিউক্লিয়াস দেখতে পাই না। ম্যাচিওর আরবিসি উইথাউট নিউক্লিয়াস। কেন? কারণ আরবিসির কাজটাই হচ্ছে ম্যাক্সিমাম অক্সিজেনটাকে ক্যারি করা। সো ম্যাচিওর আরবিসি ডাজন্ট হ্যাভ এনি নিউক্লিয়াস এন্ড এনি অর্গানেলস। ওকে, আর শুধুমাত্র আরবিসি নয়, সিপ টিউবের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম দেখতে পাই, এটাও উইথআউট নিউক্লিয়াস হবে। ওকে, দুটো নিউক্লিয়াস কি কোথাও প্রেজেন্ট থাকতে পারে? দুটো নিউক্লিয়াস, সেটাকে আমরা ডাই নিউক্লিয়ার অর্গানিজম বলতে পারি। কার ক্ষেত্রে দেখতে পাই? প্যারামেসিয়ামের ক্ষেত্রে একটা মাইক্রোনিউক্লিয়াস একটা ম্যাক্রোনিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। ওকে, দেন মাল্টিনিউক্লিয়ার অর্গানিজম। যখন একটা সেলে মোর দ্যান 2 নিউক্লিয়াস আর মোর দ্যান 1 নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে সেটাকে বলা হয় মাল্টিনিউক্লিয়ার অর্গানিজম। যেমন ওবেলিয়া একটা অর্গানিজম যেটা মাল্টিনিউক্লিয়ার সেলও আমরা দেখতে পারি। মাল্টিনিউক্লিয়ার সেল
মাল্টিনিউক্লিয়াস সেল কোনটা হবে? মাসেল সেল, মাসেল সেল। এন্ড যখন একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে সেই কন্ডিশনটাকে বলা হয় সিনসিটিয়াম। দেন সেটাকে বলা হয় সিনসিটিয়াম টাইপ কন্ডিশন। কারণ মাসেল সেল কিন্তু একটা সিনসিটিয়াম টাইপ অফ সেল। ওকে, নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ সেল, ব্রেন অফ সেল। কেন নিউক্লিয়াসকে ব্রেন অফ সেল বলা হয়? বিকজ নিউক্লিয়াস এমন একটা অর্গানেল যার মধ্যে নিজস্ব ডিএনএ আরএনএ প্রেজেন্ট রয়েছে, যার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল প্রেজেন্ট রয়েছে। ওকে, এন্ড অন্যান্য সেল মানে একটা সেলের মধ্যে অন্যান্য যে অর্গানেলগুলো প্রেজেন্ট রয়েছে তাদের ফাংশনও কিন্তু কন্ট্রোল করবে এই নিউক্লিয়াস। বিকজ এর কাছে ক্যারেক্টারিস্টিক ফিচার বা মরফোলজিক্যাল ফিচার এক্সপ্রেস হওয়ার জন্য কিন্তু সাবস্টেন্স প্রেজেন্ট রয়েছে, তার জন্য নিউক্লিয়াসকে ব্রেন অফ সেল বলা হয়। তো চলো এবার আমরা স্ট্রাকচার অফ নিউক্লিয়াসটা দেখি। ওকে, তো নিউক্লিয়াস যেহেতু ডবল মেমব্রেনাস, আমরা এর আগেই পড়েছি যে নিউক্লিয়াসের যেহেতু ডবল মেমব্রেনাস, তো আউটার মেমব্রেনাসের সঙ্গে মেমব্রেনের সঙ্গে কিন্তু কন্টিনিউয়াস ইআরএস স্ট্রাকচার প্রেজেন্ট থাকে। লাইক দিস। Okay, and these are the ribosome. Okay, দেখো যেটা আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়াসের মেমব্রেনটাকে ড্র করলাম, এটা কিন্তু কন্টিনিউয়াস আমি ড্র করিনি, কারণ নিউক্লিয়াসের মেমব্রেনের যে পুরো যে কন্টিনিউয়াস স্ট্রাকচার প্রেজেন্ট থাকে না, তার মাঝখানে কিন্তু নিউক্লিওপোর প্রেজেন্ট থাকে, যেখানে নিউক্লিয়ার সাইটোপ্লাজম থেকে আরএনএ এন্ড প্রোটিন সেলের সাইটোপ্লাজমে মুভ করতে পারে, এন্ড সেলের সাইটোপ্লাজম থেকে প্রোটিন আবার নিউক্লিয়াসের মধ্যে এন্টার করতে পারে। সো দিস ইজ দ্য মেমব্রেন অফ নিউক্লিয়াস। ওকে, যেটাকে আমরা ক্যারিওথিকাও বলতে পারি। ক্যারিও মিন্স নিউক্লিয়াস এন্ড এই থিকা মিন্স মেমব্রেন। ক্যারিওথিকা বা নিউক্লিও মেমব্রেনও বলা হয়, নিউক্লিও মেমব্রেন। নিউক্লিয়াসের মেমব্রেন সাধারণত ডবল মেমব্রেনাস, যেমনটা আমরা বললাম, আউটার মেমব্রেন এন্ড ইনার মেমব্রেন। তো মনে রাখবে আউটার মেমব্রেন এন্ড ইনার মেমব্রেনের মিডে যে স্পেসটা প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস, পেরিনিউক্লিয়ার স্পেস। ওকে, নিউক্লিয়াসের মধ্যে একটা নন মেমব্রেনাস পার্ট থাকে যেটাকে বলা হয় নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আর নিউক্লিওলাসের মধ্যে আরএনএ রাইবোসোমাল আরএনএ এন্ড প্রোটিন প্রেজেন্ট থাকে, রাইবোসোমাল আরএনএ এন্ড প্রোটিন প্রেজেন্ট থাকে। এন্ড দিস আর দ্য সাইটোপ্লাজম অফ নিউক্লিয়াস, যেটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? একটা ফাইবারস লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, ফাইবার লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থাকে। এই ফাইবার লাইক স্ট্রাকচারটাকে বলা হচ্ছে, ফাইবার লাইক স্ট্রাকচার ইজ নোন অ্যাজ ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবার। ওকে, এই ক্রোমাটিন ফাইবার সাধারণত সেলের মধ্যে ডিকন্ডেন্স অবস্থায় প্রেজেন্ট থাকে, ডিকন্ডেন্স অবস্থায় প্রেজেন্ট থাকে। ওকে, আর যখন এটা ডিউরিং সেল ডিভিশন এই স্ট্রাকচারটাই কন্ডেন্স হয়ে ক্রোমোজোম তৈরি করে, ক্রোমোজোম তৈরি করে। মনে রাখবে নরমাল অবস্থায় কিন্তু আমরা সবথেকে বেশি মানে কোন স্ট্রাকচারটাকে দেখতে পাই বলা হয় ক্রোমাটিন স্ট্রাকচারটাকে কিন্তু অলওয়েজ আমরা দেখতে পাই, বাট ক্রোমোজোম স্ট্রাকচারকে কখন দেখতে পাবো? ডিউরিং সেল ডিভিশন।
ডিউরিং সেল ডিভিশন ক্রোমাটিনটাই কিন্তু কন্ডেন্স হবে এন্ড ক্রোমোজোম স্ট্রাকচার তৈরি করবে। এই ক্রোমাটিন ফাইবার জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ আর আরএনএ ক্যারি করে। ডিএনএ মেইনলি যেটা আমরা বলবো ডিএনএ, এই ক্রোমাটিন ফাইবারই কিন্তু ডিএনএ ক্যারি করবে। ওকে, আচ্ছা এরপর আমরা দেখব ক্রোমাটিন ফাইবারের টাইপস অফ ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবার সাধারণত দুই ধরনের হয়। ওয়ান ইজ ইউক্রোমাটিন and second is heterochromatin. Euchromatin and heterochromatin. Euchromatin means true chromatin, যেখানে বলা হচ্ছে যে এই যে ক্রোমাটিনের যে স্ট্রাকচার গুলো সেগুলো loosely held up and heterochromatin সাধারণত tightly held up. Loosely held up এর জন্য ইউক্রোমাটিন লাইট স্টেন হয়, লাইট ইন কালার হয়, and heterochromatin ডার্ক ইন কালার। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রোমাটিন যেহেতু এরা লুজলি হেল্ড আপ থাকে, তার জন্য এদের যখন সেন্ট্রাল ডগমা প্রসেস আমরা দেখব যে ডিএনএ টু ডিএনএ রেপ্লিকেশন, দেন ডিএনএ থেকে যখন আরএনএ ফর্মেশন হবে ট্রান্সক্রিপশন, এটা কিন্তু ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ হয়। But heterochromatin transcriptionally inactive. Okay, so next আমরা একটা ক্রোমাটিনের আরেকটা স্ট্রাকচার দেখে নিই, স্ট্রাকচার অফ ক্রোমাটিন। Okay, this is the structure of chromatin. এই chromatin structure এর ফার্স্ট যেটা আমরা কিছু পয়েন্ট আমরা দেখব, যেমন ফার্স্ট বলা হচ্ছে ক্রোমোনিমা বেসিক্যালি এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ কয়েল স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে ক্রোমোনিমা স্ট্রাকচার। তো নরমালি ইন্টারফেজ স্টেজে আমরা এই ক্রোমোনিমাটাকে দেখতে পাই, বাট মেটাফেজে এটা আরো বেশি কয়েল হয়ে গিয়ে ক্রোমাটিড স্ট্রাকচার তৈরি করে, এটাই কিন্তু ক্রোমাটিড স্ট্রাকচার তৈরি করে। তো বেসিক্যালি ক্রোমাটিড বা ক্রোমোনিমা একটাই স্ট্রাকচারে দুটো আলাদা নেম, ডিফারেন্ট সিচুয়েশন। ওকে, দেন আমরা দেখব এই প্রাইমারি স্ট্রাকচার, এটাকে বলে প্রাইমারি কনস্ট্রিক্টর, একটা প্রাইমারি খাঁজ যেটাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রিক্টর। প্রাইমারি কনস্ট্রিক্টরে সেন্ট্রোমিয়ার প্রেজেন্ট থাকে। এই সেন্ট্রোমিয়ার
এসডিভি মানে এস ফেজে যখন একটা ক্রোমোজোমের স্ট্রাকচার থেকে ডবল স্ট্রাকচার তো বলবো না, যখন ডিএনএ বা ক্রোমোজোমের অ্যামাউন্টটা ডবল হয়ে যাচ্ছে, সেই দুটো ক্রোমাটিডকে একসঙ্গে হেল্ড আপ বা একসঙ্গে জুড়ে রাখছে সেন্ট্রোমিয়ার। এটাই কিন্তু সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ার কোথায় প্রেজেন্ট থাকে? প্রাইমারি খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিক্টর রিজিয়নে সেন্ট্রোমিয়ার প্রেজেন্ট থাকে। ওকে, এক্সেপ্ট দ্য প্রাইমারি খাঁজ আর যদি কোনো ইনফোল্ড স্ট্রাকচার প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিক্টর বা গৌণ খাঁজ বলা হয়। এই সেকেন্ডারি কনস্ট্রিক্টর রিজিয়নটাই টিলোফেজে গিয়ে, একটু এখানে লিখে নাও, সেকেন্ডারি কনস্ট্রিক্টর টিলোফেজে গিয়ে এখান থেকে কিন্তু নিউক্লিওলাস তৈরি হয়। এখান থেকে কিন্তু এই যে এখানে আমরা লিখেছি নিউক্লিওলাস বা নিউক্লিওলাস। ওকে ওকে, তো নিউক্লিওলাস যেটা নিউক্লিওলাস তৈরি হচ্ছে তার জন্য সেকেন্ডারি কনস্ট্রিক্টরকে নর বলা হয়। নিউক্লিওলার অর্গানাইজড রিজিয়ন, নিউক্লিওলার অর্গানাইজড রিজিয়ন বলা হয়। ওকে, দেন যে স্ট্রাকচারটা আমরা দেখব রাউন্ড লাইক স্ট্রাকচার, রাউন্ড শেপের একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে বলা হয় স্যাটেলাইট। তো যে ক্রোমোজোমের মধ্যে এই স্ট্রাকচারটা প্রেজেন্ট থাকবে সেটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। স্যাটের ফুল ফর্ম কি? সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো। আগেকার দিনে মনে করা হতো এটা ডিএনএ বিহীন একটা অংশ, তার মানে পার্ট আউট অফ ডিএনএ। ওকে, আউট অফ ডিএনএ বলবো না, উইথাউট ডিএনএ এমন একটা পার্ট স্যাট ক্রোমোজোম বা স্যাটেলাইট, একটা নন স্টেইনিং পার্ট। তো বলা হচ্ছে এমন একটা পার্ট, আগে মনে করা হতো যে এখানে কোনো ডিএনএ কোনো অংশ এর মধ্যে প্রেজেন্ট থাকে না। তো হিউম্যানের ক্ষেত্রে 13, 14, 15, 21 and 22 নম্বর ক্রোমোজোম এগুলো কিন্তু স্যাট ক্রোমোজোম। 13, 14, 15, 21, 22 এগুলো কিন্তু এক্সাম্পল অফ স্যাট ক্রোমোজোম। And ending part of chromosome টিলোমিয়ার বলা হয়। এই টিলোমিয়ার একটা ক্রোমোজোমের এন্ডিং পার্ট, এন্ড প্রত্যেকটা ক্রোমোজোমের ডিফারেন্ট পোলারিটির জন্য একটা ক্রোমোজোমের টিলোমিয়ার আর একটা টিলোমিয়ারের সঙ্গে কিন্তু অ্যাটাচড হতে পারে না, আর এখানে কিছু রিপিটেটিভ সিকোয়েন্সও প্রেজেন্ট থাকে। এন্ড বলা হয় ডিএনএ সিনথেসিসের টাইমে টিলোমিয়ার পোরশনটা সিনথেসিস হয় না, ওই জন্য প্রত্যেকবার সেল ডিভিশনের পরে ক্রোমোজোমের যে লেন্থটা সেটা কিন্তু কমতে থাকে। ওকে, চলো নেক্সট আমরা দেখব টাইপস অফ ক্রোমোজোম। টাইপ অফ ক্রোমোজোম। সো টাইপ অফ ক্রোমোজোমের আগে একটু জাস্ট বলে দিই, একটা ক্রোমোজোমের দুটো যে ক্রোমাটিড, সেই ক্রোমাটিড দুটোকে হেল্ড আপ করে রাখে সেন্ট্রোমিয়ার। Okay, centromere. These are the centromere. And centromere এর বাইরে একটা প্রোটিনেসিয়াস ডিস্ক-লাইক স্ট্রাকচার থাকে। যেটাকে বলা হয় কাইনেটোকোর। And cell division এর টাইমে সেন্ট্রিওল থেকে যে অ্যাস্ট্রাল রে ফর্মেশন হয়, সেই অ্যাস্ট্রাল রেটাই কিন্তু ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচড হয় থ্রু দ্য কাইনেটোকোর। Okay, type of chromosome. So depend upon the number of centromere. Chromosome basically are 4 types. কি এখানে আমরা দেখতে পাবো? দেখো ডায়াগ্রাম আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি ডায়াগ্রাম দেখেই তোমরা ফার্স্ট বুঝতে পারবে।
তো প্রথম যে ক্রোমোসোমটা আমরা দেখছি তার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সেন্ট্রোমিয়ার প্রেজেন্ট নেই। তো দিস আর দ্য আসেন্ট্রিক। তারপরে একটা সেন্ট্রোমিয়ার প্রেজেন্ট রয়েছে, মোনোসেন্ট্রিক ক্রোমোসোম। তারপরে দুটো সেন্ট্রোমিয়ার প্রেজেন্ট রয়েছে, বাইসেন্ট্রিক ক্রোমোসোম। ওকে, এন্ড তারপরে মাল্টিপল, ইট মিন্স পলিসেন্ট্রিক ক্রোমোসোম। ওকে, আরেকটা স্ট্রাকচারাল বেসিসের উপর ডিপেন্ড করে ক্রোমোসোমকে আমরা ডিভাইড করতে পারি। ডিপেন্ড আপন the position of centromere. The chromosome are 4 type. এখানেও কিন্তু 4 ধরনের ক্রোমোসোম আমরা দেখতে পাবো। ক্রোমোসোম আর 4 টাইপ। কি কি? দেখো, সো ইয়েলো কালার গুলো কিন্তু সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ার যখন একটা ক্রোমোসোমের একটা মিডলে প্রেজেন্ট থাকে এন্ড মানে সিমিলার লেন্থ অফ আর্ম তৈরি করে, সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। ক্রোমোসোম যখন মিডলে একটা ক্রোমাটিডে বা ক্রোমোসোমের মিডলে প্রেজেন্ট থাকবে, সেটাকে মেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলা হয়। নেক্সট যখন মিডল থেকে একটু উপরের দিকে প্রেজেন্ট থাকবে, সাবমেটাসেন্ট্রিক। ওকে, সেন্ট্রোমিয়ার যখন মানে সাবটার্মিনাল রিজিয়নে প্রেজেন্ট থাকবে, সেটাকে অ্যাক্রোসেন্ট্রিক বলা হয়, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম। এন্ড যখন একদম টার্মিনাল রিজিয়নে প্রেজেন্ট থাকবে, সেটাকে বলা হচ্ছে টিলোসেন্ট্রিক টাইপ অফ ক্রোমোসোম। তো মনে রাখবে, মানুষের যে ওয়াই ক্রোমোসোম সেটা কিন্তু অ্যাক্রোসেন্ট্রিক টাইপ অফ ক্রোমোসোম। Okay, acrocentric type of chromosome. So this all about our cell the unit of life chapter. আশা করব পুরো চ্যাপ্টারটা খুব ভালোভাবে তোমরা বুঝেছো। এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর আমরা আরো বেশি প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করব এখান থেকে, এন্ড এনসিইআরটি লাইন টু লাইন ভিডিও তোমরা পেয়ে যাবে। এন্ড ভিডিওগুলো কিন্তু খুব ভালোভাবে দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা সেম ওয়েতে পার্ট ভিডিও তোমাদেরকে দেব। এন্ড তারপরে কিন্তু এনসিইআরটি যে পডকাস্ট, এনসিইআরটি যে লাইন ওয়াইজ যত ধরনের মানে সেগুলো এনসিইআরটি লাইন ধরে হোক বা এনসিইআরটি লাইনগুলোকে তুলে সেখান থেকে কি কি ধরনের পিওয়াইকিউ এসেছে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা মানে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নিজেরাও ভালোভাবে ভিডিওটাকে দেখো এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।